হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। নমস্কার জানিয়ে নতুন একটা ভিডিও শুরু করছি। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো সবাইকে জানাই আন্তরিক ভালোবাসা এবং অনেক ধন্যবাদ। আজ নিয়ে এসেছি সম্পূর্ণ ভিন্ন স্বাদের এবং ভিন্ন পদ্ধতিতে একটা চিকেনের রেসিপি। রোজকার একঘেয়ে চিকেন রান্না খেতে খেতে আর ভালো লাগছে না, তাই ভাবলাম একটু অন্যরকম করে চেষ্টা করি আর সেটা তোমাদের সঙ্গে শেয়ার করি। তো আমি তো ভয়েস ওভার দিচ্ছি পরে, বিশ্বাস করো এই রান্নাটা করে সবার মন জয় করেছি, সবাই বলেছে ভীষণ ভালো হয়েছে। তো চলো, এখানে আমি নিয়েছি 500 গ্রাম চিকেন। তোমরা তোমাদের পরিমাণটা একটু বাড়িয়ে বা কমিয়ে নিতে পারো, সেক্ষেত্রে মশলার পরিমাণটা একটু বাড়িয়ে কমিয়ে নিলেই হবে। আর নিয়েছি কিছু গুঁড়ো মশলা, এখানে আছে গোটা শুকনো লঙ্কা, আছে দুটো এলাচ, দুটো তেজপাতা, একটা তেজপাতা আছে যেটা আমি দুভাগ করে নিয়েছি, কিছু দারচিনি আছে, কিছু লবঙ্গ আছে, একটা বড় এলাচ আছে, কিছু কালো গোলমরিচ আছে। এই মশলাগুলো আমি রান্নার প্রথম পর্যায়ে ব্যবহার করব। এগুলো গোটাই থাকবে, এগুলো আমি গোটাই ব্যবহার করব। এই রান্নাতে বিশেষ কিছু মশলা লাগে না, খুব বেশি গুঁড়ো মশলা আমি ইউজ করব না, তো সেটা তোমরা দেখতেই পাবে। তো এগুলো আমি গোটাই রাখবো। আর এখানে নিয়েছি 1 চামচ মতো ধনিয়া, তারপর 1/2 চামচ মতো জিরে, একটা বড় এলাচ, একটা জয়িত্রী আর কিছু কালো গোলমরিচ। এটা আমি শুকনো খোলায় হালকা করে টেলে নেব। এটা কিন্তু একেবারেই মচমচে করে ভাজবো না বা একেবারে কালো করে ভাজবো না, জাস্ট হালকা করে একটু নেড়ে নেব। নেওয়ার পরে এটাকে আমি ভালো করে গুঁড়ো করে নেব। একেবারে মিহি গুঁড়ো নয়, একটু যেন দানা দানা থাকে সেই রকমভাবে আর কি গুঁড়ো করে নেব। তো এই মশলাটা আমি রান্নার দ্বিতীয় পর্যায়ে ব্যবহার করব। আগের মশলাগুলো আমি গোটা ব্যবহার করব, এই মশলাটা আমি গুঁড়ো ব্যবহার করব। এর সঙ্গে আছে পেঁয়াজ, দুটো পেঁয়াজ আমি নিয়েছি মাঝারি সাইজে, সেটা আমি দেখো পেস্ট করে নিয়েছি। আর তার সঙ্গে 2 টেবিল চামচ মতো আদা রসুনের পেস্ট নিয়েছি। সঙ্গে আছে টক দই, এটা প্রায় 1/2 কাপের মতো। আর নিয়েছি 1/4 কাপের মতো লিকুইড দুধ। এই রান্নাতে আমি কোনো জল ব্যবহার করব না। তো চলো রান্নাটা শুরু করি। প্রথমেই আমি দেখো কড়াতে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি। তো আমার তেলটা গরম হয়ে যাওয়ার পরে আমি এর মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ বাটা। পেঁয়াজটাও কিন্তু একেবারে দেখো আমি যে খুব মিহি করে বেটেছি তা না, তোমরা শিলপাটাতেও বাটতে পারো বা মিক্সার গ্রাইন্ডারও করে নিতে পারো। আমি কিন্তু একটু সামান্য গোটা গোটা রেখেছি যাতে টেস্টটা আরও ভালো হয়। তো এখন আমি তেলের মধ্যে এই পেঁয়াজ বাটাটা বেশ ভালো করে একটু ভাজা ভাজা করে নেব। তো পেঁয়াজটা আমার বেশ ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে যে আদা রসুনের পেস্টটা রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। আদা রসুন বাটা দিয়েও আমি বেশ ভালো করে একটু এটাকে ভাজা ভাজা করে নেব। তো দেখো আমার পেঁয়াজ আদা রসুনটা বেশ ভালো করে ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম যে গোটা মশলাগুলো রেখেছিলাম, সেই গোটা মশলাগুলো দিয়ে দিলাম। এই গোটা মশলাগুলো দিয়েও কিন্তু আমি ভালো করে একটু ভাজা ভাজা করে নেব, যাতে যে গোটা মশলাগুলো দিয়েছি সেটাও একটু ভাজা ভাজা হয়ে যায় এবং সুন্দর একটা সুগন্ধ বেরোয়। তো দেখো দেখতেই পাচ্ছ মশলাটা খুব সুন্দর করে আমার ভাজা ভাজা হয়ে গেছে। এবারে আমি এর মধ্যে দিয়ে দিলাম চিকেনটা। তো চিকেন দিয়ে এবারে আমি খুব ভালো করে সুন্দর করে নাড়াচাড়া করব। এতে কিন্তু আমি কোনো হলুদ গুঁড়ো ব্যবহার করব না। তো এবার দেখো আমি এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন। এবার নুনটা দিয়ে এর মধ্যে আমি দিয়ে দেব টক দইটা, যেটা আমি ভালো করে সুন্দর করে ফেটিয়ে রেখেছিলাম। টক দইটা যখন এর মধ্যে দেবে অবশ্যই কিন্তু দইটা ভালো করে ফেটিয়ে দেবে, না হলে কিন্তু দইটা পুরো কেটে যাবে এবং তরকারিটা পুরো ছানা ছানা ভাব হয়ে যাবে। এত সুন্দর একটা মাখনের মতো মখমলি যে একটা গ্রেভি সেটা হবে না।
তো সেই জন্য দইটা যখনই দেবে বেশ ভালো করে ফেটিয়ে দেবে। তো এখন আমি ভালো করে সুন্দর করে একটু কষিয়ে নেব। এতে আমি কোনো হলুদ গুঁড়ো ব্যবহার করিনি। তো ফিরে এলাম বেশ কিছুক্ষণ পর। দেখতেই পাচ্ছ কালারটা কিন্তু একেবারে চেঞ্জ হয়ে গেছে। আমি এটা কিছুক্ষণ ঢেকে রেখে দিয়েছিলাম এবং গ্যাসটা খুব হালকা করে দিয়েছিলাম। তো দেখতেই পাচ্ছ কত সুন্দর একটা কালার এসছে। তোমাদেরকে আগেই বলেছি এই রান্নাতে কিন্তু আমি কোনো হলুদ গুঁড়ো বা লঙ্কা গুঁড়ো বা কোনো জিরে ধনে কিচ্ছু গুঁড়ো ইউজ করিনি। যেগুলো কাঁচা আমরা ইউজ করি সাধারণত রান্নাতে, সেগুলো কিন্তু ইউজ করিনি। আমি যে ভাজা মশলা বানিয়ে রেখেছি সেটা আর গোটা মশলা দিয়ে রান্নাটা করব। তো দেখো সুন্দর একটা আমার এখন কষিয়ে কষিয়ে সুন্দর একটা কালার এসছে। এটা আরও ভালো কালার চলে আসবে। তো আমি কালারটা আনার জন্য সুন্দর করে কিন্তু ভালো করে কষিয়ে নিচ্ছি। তো দেখো এবার আমি দিয়ে দিলাম সেই যে ভাজা মশলা যেটা গুঁড়ো করে রেখেছিলাম। দেখতেই পাচ্ছ আধ ভাঙা করেছি আমি, একেবারে মিহি যে গুঁড়ো হয় সেটা কিন্তু করিনি, সেটা তোমরা দেখেই বুঝতে পারছো। আর এই যে ভাজা গুঁড়োটা হবে ঠিক এরকমই হবে, তোমরা দেখে বুঝে নিও কেমন গুঁড়ো করতে হবে। তো আমি পরিমাণ মতো দিয়েছি মশলাটা আমার বেশ কিছুটা থেকে গেছে, পরে আমি রান্নায় ইউজ করে নিতে পারবো। তো দেখো সুন্দর করে আমি এখন ভালো করে মশলাটা দিয়ে কিন্তু বেশ খানিকক্ষণ কষাবো। অ্যাকচুয়ালি এই রান্নাতে মানে কোনো জল ইউজ করিনি, তো মানে হালকা করে আর কি গ্যাসের আঁচটা রেখেছি যাতে সুন্দর করে কষাতে পারি এবং তলায় পুড়ে না যায়। তো দেখো তেল ছেড়ে আসছে। তো দেখো চারিদিক থেকে কিন্তু তেল পুরো ছেড়ে এসেছে। আর আমি মশলা ততক্ষণ পর্যন্ত কষাই যতক্ষণ পর্যন্ত তেল ছেড়ে আসে। তো আমার কষানো কিন্তু পুরোটাই কমপ্লিট হয়ে গেছে। দেখতেই পাচ্ছ একেবারে তেল ছেড়ে এসেছে। তো এবার আমি দিয়ে দিলাম যে দুধটা আমি রেখেছিলাম সেটা আমি দিয়ে দিলাম। খুব সামান্য পরিমাণ রেখেছিলাম, তোমরা দেখেইছো আগে 1/4 কাপের মতো। তো সেটা দিয়ে দিলাম। আমার কিন্তু আর মোটামুটি সব কিছুই দেওয়া কমপ্লিট হয়ে গেছে। এবার আমি রান্নার ব্যালেন্সের জন্য সামান্য একটু চিনি দেব, শুধুমাত্র টেস্টের একটু ব্যালেন্সটা ঠিক রাখার জন্য। তো চলো আর কিছুই এর মধ্যে দেওয়ার নেই। আর মোটামুটি কষানোও হয়ে গেছে, কষাতে কষাতে মাংস অলমোস্ট সেদ্ধও হয়ে গেছে। সুতরাং আর বেশি আমি তো এর মধ্যে তো কোনো জল দেবই না। তো চলো আমি এবারে এর মধ্যে একটা ঢাকনা দিয়ে ঢেকে বেশ কিছুক্ষণ এটাকে রান্না করে নেব। তো চলো বন্ধুরা, এখন আমি দেখো ঢাকনা খুলে তোমাদেরকে ফাইনাল লুকটা দেখিয়ে দিলাম। এই হচ্ছে আমার চিকেন রান্নার ফাইনাল লুক। তো চলো এটাকে আমি সুন্দর করে একটা প্লেটে ঢেলে নিই। তো বন্ধুরা চিকেন রান্নাটা একেবারে রেডি। প্লেটে গরম গরম ভাত, তার সঙ্গে এই চিকেনের রেসিপি যদি পাতে একটু পড়ে তো এক থালা ভাত কিন্তু নিমেষেই শেষ হয়ে যাবে। ট্রাস্ট মি, একবার বাড়িতে বানিয়ে দেখো এবং কেমন হয়েছে অবশ্যই আমাকে জানাতে ভুলো না। তো চলো আজকে এই পর্যন্তই। টাটা, আল্লাহ হাফেজ।